বন্ধুরা অনেকক্ষণ ধরে ভাবছি জানো তো, তো তোমাদের সাথে এতটা ভিডিও শেয়ার করিনি, বারবার উল্টে পাল্টে। বন্ধুরা চিকেন নাগেটস হবে, এই জন্য প্রস্তুতি চলছে। আদা গ্রেট করে রেখেছি, রসুন আর লেবু নিয়ে নিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, সকাল থেকে এই যে কাজ শুরু হয়ে গেছে, সকালের কাজগুলো। আর মেয়ে পড়তে বসেছে এদিকে, আর আমি বিছানাটা পরিষ্কার করে নিই। তাহলে আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই যে বিছানা পরিষ্কার হয়ে গেল, আর মেঘের অবস্থা দেখো, চারিদিকে কুয়াশায় ভর্তি। আর আমি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ভেজ নুডলস বানিয়েছি, তো সেটা আমি খাচ্ছি আর মেয়েকে দিয়ে দিয়েছি পড়ার জায়গায়, ও পড়তে পড়তে খেয়ে নেবে। তো ওই জন্য আমি একা একাই খাচ্ছি, আর তোমাদের সাথে চলো বলি একটু খাওয়াটা শেয়ার করি। আর এরপর একটা জিনিস বানাবো, অনেক দিন ধরেই আনা আছে। একদিন পরোটা বানিয়ে খেয়েছি, আর এরপর আজকে ভাবছি জুস বানিয়ে খাবো। তো সেই জন্য ব্রেকফাস্টটা করে পরে আর তারপরে কিছু আজকে যে রান্না হবে সেটা রেডি করে নেব অনেকটা, আর তারপরে চলো ওই জুসটা বানাচ্ছি। তো কিসের জুস বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি আজকে চুলে চিপচিপে করে তেল লাগিয়ে নিয়েছি, আর আজ শ্যাম্পু করব বলে, তো রান্নাবান্না সব করে পরে তারপর শ্যাম্পু করব, তো সেই জন্য আগে তেলটা লাগিয়ে রেখেছি। আর বিটরুটের আজকে জুস বানাবো। বিটরুটের জুস খাওয়া তো এমনিতেই হেলদি আর খুব, তো চলো বিটরুটের জুস মানে খাওয়া যাবে না অত সহজে, তো কী কী দিয়ে খাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে প্রথমে গ্রেটারে করে করে নিলাম, গ্রেট করে নিয়ে আর তারপরে মিক্সারে একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে আর পেস্ট করে নিলাম। এই দিয়ে মিক্সারে করে নিয়েছি, আর তারপরে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে লেবু আর হানি দিলে বেশ খাওয়া যায়, আর একটু টেস্টটা ভালো হয় খেতে। তাহলে তো করে আর খেয়ে নিলাম। আর মেয়েকে বললাম, যে মেয়ে বলল যে মা তোমাকে আমি আজকে হেল্প করবো, কেননা চিকেন নাগেটস বানাবো, তো সেই জন্য একটু হেল্প করবে। আর ও পড়ে নে, তারপরে আমরা রেডি করব। এই জুসটা বিটরুটের জুস খেয়ে আর তারপরে রান্নার কাজে একটু লেগে যায়, কেননা রান্নার সব জিনিসগুলো রেডি করে রাখি আমি, আর মেয়ে এসে তখন একটু হেল্প করবে। আর বাকিগুলো আমি এই আদা পেঁয়াজ রসুন, তারপরে ওই যে গ্রেট করে নিতে হবে আদাটা আর রসুনটা, পেঁয়াজটা কেটে নিতে হবে। তো চলো সব জিনিসগুলো আমি রেডি করে আর তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা চিকেন নাগেটস হবে, এই জন্য প্রস্তুতি চলছে। চলো আজকে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে রেখেছি, রসুন আর লেবু নিয়ে নিয়েছি। আর দেখি কি কি প্রয়োজন হয়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন চিকেনের এই বোনলেসগুলো কেটে কেটে আর মিক্সারের মধ্যে দিতে হবে, এগুলো একটু পেস্ট করব। আর তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে কিছু কিছু আমার সাথে হেল্প করে দিচ্ছে। এই যে চিকেন চিকেনটা মিন্স করা হলো এইভাবে। এখন আজকে মেনুতে হবে ডাল আর এটা চিকেন নাগেটস, ব্যাস। আর ভাত এক ফুট দিয়ে রেখেছি। চলো বন্ধুরা এরপর একে একে মাখা হচ্ছে, জিনিসটা ম্যারিনেট করে রাখা হবে। কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, লেবুর রস, নুন, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু দে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। আপাতত এখন এটা দিয়ে মাখা হচ্ছে, তারপরে দেখাচ্ছি।
মাখো। এই আলু মাখা দেওয়া হবে, আলুটা ডালের মধ্যে সেদ্ধ করতে দিয়েছিলাম, ওই জন্য গরম গরম, তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা ঢেলে গরম আছে। আর একটুখানি বেসন, বা অনেকটাই হয়ে গেল, ঠিক আছে মাখা হচ্ছে, গরম আছে তো একটু আস্তে আস্তে মাখা হবে। এই দেখো বন্ধুরা, বড় বড় সাইজের বানিয়ে দিলাম চিকেন নাগেট, হাসিও পাচ্ছে, আর কে ছোট ছোট করে ভাজবে, অত ছোট হয়ও না, নর্মাল সাইজে, এটা থেকে একটু ছোট হবে। ঠিক আছে চলো ভেজে নিয়ে এরপরে। এটা নিয়ে যাও, ওই কি দে তাড়াতাড়ির মধ্যে দে। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। কেউ বলেছে আমাকে জিজ্ঞেস করে করেছো তুমি? এই দেখো বন্ধুরা, দেখি, এই দেখো তেলটা একটু বেশি দিয়েছি, কেমন তেল লাগে দেখেছো, 4 পিস করে দেবো। চলো এগুলো হতে থাক, আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দিচ্ছি। ভাবছি ঢাকা দেবো না বন্ধুরা, চলো একটু ঢাকা দিয়ে দিই। চলো একটু উল্টে পাল্টে নিই, একটু মোটা মোটা সাইজের না, মানে অনেকক্ষণ ধরে এগুলো ভাজতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে। আলু টিক্কার মতো লাগবে দেখতে। মেয়ে বললো মা বানাও এরকম। বন্ধুরা অনেকক্ষণ ধরে ভাজছি জানো তো, তোমাদের সাথে এতটা ভিডিও শেয়ার করিনি, বারবার উল্টে পাল্টে, এগুলো অনেকটা মোটা মোটা সাইজের হয়েছে তো সেই জন্য ভাবলাম ভিতরে যাতে না কাঁচা থেকে যায়, একদম আছে সিম করে তারপরে ভাজা চলছে। এগুলো হয়ে গেছে দেখো, দু পিঠেই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলো নামিয়ে দিই, চলো নামিয়ে দিই। আরও 4 পিস আছে, আর এখানে ডাল হয়েছে, ডালের মধ্যে আলু দেওয়া আছে, আর ভাত হয়েছে। তো এই ডাল আর বড়া ভাজা দিয়ে, মানে যে কোনো বড়া ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তারপরে তো আবার এগুলো চিকেনের। তো আজকের মেনু, লাঞ্চের মেনু তো এটাই। চলো এইগুলো এইভাবেই হতে থাকে। বন্ধুরা হয়ে গেছে, বাপরে ভাজতে কি দেরি হলো। চলো আজ আর কিছু রান্না করব না, ডাল আর এই এতগুলো আছে চিকেন। তো চলো এখন পরে আসছি তোমাদের কাছে। এই যে ডাল আর আলু আর চিকেন।